আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন সবাই। আজকে আমরা পার্টস অফ স্পিচ পার্ট 6 নিয়ে আলোচনা করব। শুরুতে আমি যে সেন্টেন্সটি লিখেছি, দ্য লেট ট্রেন ইজ কামিং, বিলম্বকৃত ট্রেনটি ইজ কামিং, আসছে বা আসিতেছে। আমরা দেখব এটা কোন ধরনের টেন্স। সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আন্ডারলাইন করা আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা এই আন্ডারলাইন কিন্তু এই শব্দটা এটা কি কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমরা নর্মালি আমরা জানি যদি এই শব্দটাকে আলাদাভাবে বের করে নেওয়া হয় তাহলে বলা হবে এই লেটটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এইখানে এই লেটটা কাকে মডিফাই করছে, অর্থাৎ ট্রেন। ট্রেন হচ্ছে নাউন। কোনো একটি শব্দ যখন আরো একটি শব্দকে মডিফাই করে, অর্থাৎ নাউন, ট্রেন হচ্ছে নাউন, নাউনকে যখন কোনো একটি শব্দ মডিফাই করবে তখন আর সেটা অ্যাডভার্ব থাকবে না, সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে লেট শব্দটি ট্রেন নাউনটিকে মডিফাই করছে, অর্থাৎ ট্রেনকে নির্দেশ করছে, ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। ট্রেনের অবস্থাটা কেমন আমরা জানি যে যখন নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, সেটাকে মানে নির্দেশ করে, মানে সেটার অবস্থা সম্পর্কে, সেটার সংখ্যা সম্পর্কে, সেটার গুণ বিচার করে। যে শব্দটা গুণ বিচার করবে, অবস্থান বিচার করবে, সেটাকে মডিফাই করা বলা হয়। অর্থাৎ এই লেট শব্দটি এই ট্রেন শব্দটিকে মডিফাই করতেছে, মানে ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। ট্রেন কিন্তু কেমন ট্রেন, দেরি করা, দেরি, বিলম্বকৃত ট্রেনটি ইজ কামিং, আসিতেছে। যেহেতু এই লেট শব্দটি ট্রেন নাউনকে মডিফাই করতেছে, সেহেতু এই লেট শব্দটি অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ আমরা জানি যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে এই অ্যাডজেক্টিভের অর্থ মানে যে অর্থ ছাড়াও ওই বাক্যের অর্থ হয়, যেমন দ্য ট্রেন ইজ কামিং, ট্রেনটি আসিতেছে, এটা বললেই হয়। কিন্তু কোন ধরনের ট্রেন আসতেছে, বিলম্বকৃত ট্রেন, মানে ট্রেন দেরি করেছিল সেই ট্রেনটা আসতেছে, এই জন্য বলা হচ্ছে দ্য লেট ট্রেন। এই জন্য ট্রেন আসিতেছে কিন্তু বলা হচ্ছে বিলম্বকৃত ট্রেন আসিতেছে, যেহেতু এই ট্রেনের অবস্থাটা বিলম্ব বোঝাচ্ছে, ট্রেন দেরি করে আসতেছে, দেরি করে আসা এমন ট্রেনকে বোঝাচ্ছে। সো এই ট্রেনকে মডিফাই করতেছে কে, এই লেট। যেহেতু লেট শব্দটি ট্রেনকে মডিফাই করতেছে, সেহেতু এই লেট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে অ্যান্সার দিব হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকেই এখানে অ্যাডভার্ব পূরণ করবে, অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। এবার আমরা আসি লুক অ্যাট দ্য বিলো প্যাসেজ। লুক অ্যাট দ্য প্যাসেজ বললেই হবে, লুক অ্যাট দ্য প্যাসেজ, প্যাসেজটির দিকে তাকাও, এটা বললেই হয়। কিন্তু বলা হচ্ছে লুক অ্যাট দ্য বিলো প্যাসেজ, নিচের প্যাসেজের দিকে তাকাও। তার মানে কি এই প্যাসেজের অবস্থা দোষ গুণ বোঝাচ্ছে হচ্ছে এই বিলো। তার মানে এই বিলো শব্দটি এই প্যাসেজকে মডিফাই করতেছে, আর প্যাসেজ হচ্ছে নাউন। যেহেতু বিলো শব্দটি প্যাসেজ শব্দটিকে মডিফাই করতেছে, এই জন্য বিলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ মডিফাই করা মানে এই প্যাসেজকে মডিফাই করা মানে প্যাসেজের অবস্থান বোঝাচ্ছে, দোষ গুণ অবস্থা বিচার সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে। তার মানে এই প্যাসেজের অবস্থানটা কোথায় ছিল, নিচে, নিচে অবস্থিত এমন প্যাসেজ বা অনুচ্ছেদকে বোঝাচ্ছে। এই জন্য এই প্যাসেজের আগে এই বিলো এই প্যাসেজকে যেহেতু মডিফাই করতেছে, প্যাসেজের দোষ গুণ বোঝাচ্ছে, সো এই বিলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্যাসেজ নাউনকে বিলো অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে, এই জন্য বিলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এটারও অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সি নাম্বার অ্যান্সার হবে। এটা ছিল হচ্ছে যে একটা অ্যাডভার্ব কিভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমরা পরবর্তীতে দেখব আমি পার্ট 5-এ জিরান প্রেজেন্ট পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে কিছুটা আলোচনা করেছি। আমরা এখন বেশ কয়েকটি সেন্টেন্স লিখব, সেন্টেন্সগুলো আমরা দেখে নেই। যে যেমন হি ইজ এ রিটায়ার্ড টিচার, TEACHER, টিচার। আমরা এটা দেখব। এখন বলা হচ্ছে এইটা কি, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমরা জানি নর্মালি যদি চিন্তা করি যে এটা হচ্ছে যে টিচার হচ্ছে নাউন, নাউনকে যা মডিফাই করে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটার একটা অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আরেকটা অ্যান্সার হবে যে ভার্বের যদি 3 নম্বর ফর্ম হয় তাহলে সেটাও অ্যাডজেক্টিভ, এবং সেটা হচ্ছে নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, PAST, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অ্যাডজেক্টিভও হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে।
সো আমাদের আনসার হবে হি ইজ এ রিটায়ার্ড টিচার। এই রিটায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করতেছে। আচ্ছা, তারপরে আমরা এই সেন্টেন্সের দিকে একটু খেয়াল করি। সেটা হচ্ছে যে লুক অ্যাট দ্য বার্নিং ট্রেন, TRAIN, বার্নিং ট্রেন মানে অগ্নিদগ্ধ ট্রেনের দিকে তাকাও, বা আগুন জ্বলতেছে এমন ট্রেন, ট্রেনে আগুন জ্বলতেছে এমন এই ট্রেনের দিকে তাকানোর কথা বলতেছে। আন্ডারলাইন করা হয়েছে বার্নিংটা এখানে কি, বার্নিংটা এখানে কি। এক নম্বর হচ্ছে জিরান্ড, জিরান্ড। বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। সি নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল। এবং ডি নাম্বার হচ্ছে all of above। এটার অনেক ব্যাখ্যা আছে, খুব মজার একটা সেন্টেন্স আমি লিখেছি। লুক অ্যাট দ্য বার্নিং ট্রেন, জ্বলন্ত বা অগ্নিদগ্ধ ট্রেনের দিকে তাকাও, এই কথা বলা হচ্ছে যে এই বার্নিংটা এখানে কি। নর্মালি যখন আমরা চিন্তা করব ট্রেন হচ্ছে নাউন, নাউনকে যা মডিফাই করে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, বি নাম্বার। এটা একটা। আবার আমরা এই ট্রেনটা বলতেছে যে অগ্নিদগ্ধ হচ্ছে বা আগুন জ্বলতেছে এমন ট্রেনের দিকে তাকানোর কথা বলা হচ্ছে। তার মানে ওই কাজটা, ট্রেনে যে আগুন লাগছে, আগুন লাগানোর কাজটা ওই মুহূর্তে চলতেছিল। যখন কোনো কাজ ওই মুহূর্তে চলবে মানে চলমান বোঝাবে, তখন সেইটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে একই সাথে অ্যাডজেক্টিভেরও কাজ করবে এবং ভার্বেরও কাজ করবে, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর জিরান্ড হচ্ছে একই সাথে নাউনের কাজ করবে এবং জিরান্ড হচ্ছে নাউনের কাজ করবে এবং হচ্ছে ভার্বের কাজ করবে, নাউন এবং ভার্বের কাজ করবে। তো এইখানে জিরান্ড নাউনের কাজ করে মানে কি দেখে আমরা বুঝবো? আমরা মনে রাখার টেকনিক আছে, এন, জিরান্ডে বানানে এন আছে। এন মানে নাউনের কাজও করে যোগ ভার্বের কাজ করে। আবার প্রেজেন্ট পার্টিসিপলে বানানে অ্যাডজেক্টিভ আছে, তার মানে ভার্বেরও কাজ করবে অ্যাডজেক্টিভেরও কাজ করবে। বুঝতে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, আমি আবারও বলতেছি যে প্রেজেন্ট পার্টিসিপল একই সাথে ভার্বের কাজ করে এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর জিরান্ড হচ্ছে একই সাথে নাউনের কাজ করবে এবং ভার্বের কাজ করবে। এবং জিরান্ড হচ্ছে কি করে, স্থিতিশীল বোঝায়, মানে স্থির বোঝায়। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গতিশীল এবং চলমান বোঝায়। আমরা এখন খেয়াল করব এই সেন্টেন্সের দিকে। লুক অ্যাট দ্য বার্নিং ট্রেন, জ্বলন্ত ট্রেনের দিকে তাকাও। তাহলে ট্রেনটা জ্বলতেছে, তার মানে চলমান বোঝাচ্ছে। জ্বলন্ত এমন একটা ট্রেনের দিকে তাকাতে বলা হচ্ছে যে ট্রেন জ্বলতেছে, তার মানে কি সেই সময় ট্রেন জ্বলতেছে, সেই সময়ে কাজ চলমান আছে। কাজটা যদি চলমান থাকে তাহলে সেটা হচ্ছে, আমি বলছি সেটা হচ্ছে গতিশীল। চলমান মানে গতিশীল, কাজটা গতিশীল আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্যে এই বার্ন হচ্ছে ভার্ব, একই সাথে ভার্বেরও কাজ করছে এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করছে। কি অ্যাডজেক্টিভ? ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। ট্রেনের কেমন অবস্থা? অগ্নিদগ্ধময় অবস্থা, মানে জ্বলন্ত একটা ট্রেন। এই জন্যে এটার অ্যান্সার আমরা প্রেজেন্ট পার্টিসিপলও দিতে পারি, তার মানে অ্যাডজেক্টিভও হবে প্রেজেন্ট পার্টিসিপলও হবে। কিন্তু জিরান্ড হতে স্থিতিশীল বোঝায় এবং কি বোঝায়? নাউনের অর্থ প্রকাশ করে। যেমন এটার একটা আমরা উদাহরণ দিতে পারি যে
তাহলে এখানে এই বার্নিং ট্রেন হবে হচ্ছে হয় অ্যাডজেক্টিভ হবে, না হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আচ্ছা, এখন জিরান্ডের উদাহরণ যেমন গোয়িং টু লন্ডন, লন্ডনে যাওয়া ইজ নট ইজি, লন্ডনে যাওয়া সহজ নয়। এখন এইটা কি জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? এটার সাথেও কিন্তু আইএনজি আছে, জিরান্ডের সাথেও আইএনজি যুক্ত থাকে, প্রেজেন্ট পার্টিসিপলের সাথেও আইএনজি যুক্ত থাকে। তাহলে এখানে আইএনজি যুক্ত আছে, এখন এটা জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে? এখন আমরা এটা কি করব, যদি ওই মুহূর্তে চলমান বোঝায়, কাজটি চলমান বোঝায় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি স্থিতিশীল বোঝায়, স্থির বোঝায় তাহলে জিরান্ড। তো গোয়িং টু লন্ডন, লন্ডনে যাওয়া ইজ নট ইজি, সহজ নয়। তাহলে লন্ডনে যাওয়া সহজ নয়, এই কাজটা সেই সময়ে বা যখন বলতেছি সেই সময়ে কাজটা হচ্ছে না, যেহেতু চলমান না সেই সময়ে কাজটা হচ্ছে না, এই জন্য এর নাম হবে হচ্ছে জিরান্ড। এর নাম কি? জিরান্ড। তাছাড়াও আমরা এইটাকে যদি কিওয়ার্ড হিসেবে ধরি, মূল ভার্বের সাথে আইএনজি, এটাকে কিওয়ার্ড হিসেবে ধরে যদি অর্থ হয়, অর্থ দেয়, এটা যদি অর্থ দেয় ভার্বের সাথে আইএনজি, তাহলে হবে হচ্ছে, সেটা হবে হচ্ছে জিরান্ড। আমরা এখন দেখবো এটা অর্থ দেয় কিনা, এটা বাদ দেব, তার সাথে যে আরেকটা আছে সেটা বাদ দেব। যেমন গোয়িং ইজ নট ইজি, যাওয়া সহজ নয়, অর্থ হচ্ছে। কিন্তু এই কিওয়ার্ডটা বাদ দিয়ে যদি বলি লন্ডন ইজ নট ইজি, লন্ডন সহজ নয়, সেন্টেন্সের অর্থ সামঞ্জস্যপূর্ণ হলো না। সো আমরা জিরান্ডের তিনটা শর্ত, একটা শর্ত হচ্ছে যে জিরান্ড স্থির, স্থিতিশীল বোঝাবে এবং এই কিওয়ার্ড দিয়ে অর্থ হবে, সেন্টেন্সের অর্থ হবে, স্থিতিশীল বোঝাবে, একই সাথে নাউন এবং ভার্বের কাজ করবে। গো ভার্ব, গোয়িং নাউন, মানে ভার্ব এবং নাউনের কাজ করবে। তার মানে বোঝা যাচ্ছে যে যদি স্থিতিশীল বোঝায়, স্থির বোঝায়, তাহলে সেটা হচ্ছে জিরান্ড। স্থির বোঝালে সেটা হচ্ছে জিইআরইউএনডি, জিরান্ড। তার মানে এবং এটা দিয়ে অর্থ হয়। অপরদিকে আবার একটু খেয়াল করি, তার মানে এটা জিরান্ড, গোয়িং টু লন্ডন, এখানে গোয়িং জিরান্ড, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল। কেন তা হলো? এইটার অর্থ, এইটা ছাড়াও এই কিওয়ার্ড ভার্ব প্লাস আইএনজি, আমরা এটাকে কিওয়ার্ড ধরলাম, এটা ছাড়াও এটার অর্থ হয়। তার মানে প্রেজেন্ট পার্টিসিপলে ওই কিওয়ার্ড ভার্ব প্লাস আইএনজি ছাড়াও যদি অর্থ হয় তাহলে বুঝে নেব যে ওইটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন লুক অ্যাট দ্য ট্রেন, ট্রেনটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য ট্রেন অর্থ হচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু যখন আমরা কি করব, এই ট্রেন বাদ দিব, কিওয়ার্ড ধরবো, কিওয়ার্ড ধরলে আর অর্থ হবে না। যেমন লুক অ্যাট দ্য বার্নিং, পোড়ার দিকে তাকাও, এটা এমন কেমন কথা হইলো? তার মানে আমাদের দেখা যাচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপলে এই কিওয়ার্ডের অর্থ ছাড়াও ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজি এটা ছাড়াও এই সেন্টেন্সের অর্থ হবে। যখন এই ভার্ব প্লাস আইএনজি ছাড়াও ওই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হবে, কমপ্লিট হবে, তখন আমরা বুঝে নেব সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এটা ছাড়া যদি অর্থ না হয় তখন আমরা বুঝে নেব সেটা হচ্ছে জিরান্ড। এই হচ্ছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। সো আমি এখানে পড়াচ্ছি হচ্ছে পার্টস অফ স্পিচ। এইখানে আমাদের এইগুলো প্রশ্ন আসবে না, এইগুলো আসবে না যদি পার্টস অফ স্পিচ নির্ণয় করতে দেয়। কি আসবে? যে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন, বা ডি নম্বরে থাকলে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। তার মানে লুক অ্যাট দ্য বার্নিং ট্রেন, ট্রেনকে মডিফাই করতেছে, ট্রেনকে মডিফাই করার জন্য এই বার্নিং হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ট্রেনের দোষ গুণ বোঝাচ্ছে। ট্রেন যখন ট্রেনের দিকে তাকানোর কথা বলতেছে, ট্রেন তখন ওই ট্রেনটা ছিল জ্বলন্ত ট্রেন, মানে ট্রেনের অবস্থা ছিল আগুনে দগ্ধ অবস্থা, অগ্নি যুক্ত ট্রেন। এর জন্য এই ট্রেনকে এই বার্নিং মডিফাই করার জন্য এই বার্নিং হবে হচ্ছে অ্যাডজেক্টিভ আর ট্রেন হচ্ছে নাউন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচার শোনার জন্য ইনভাইট করছি। আসসালামু আলাইকুম।